আমার কাছে এই ডিভাইসটা ছিল, যেটা অ্যাকচুয়াল কাজ করছিল না। তো এখানে 6খানা স্ক্রু থাকে, যেগুলো আমি অলরেডি ওপেন করে ফেলেছি। তো এই সুইচটা থাকে, সুইচটা ওপেন করে ফেলেছি, এই পিছনটা ওপেন করাই পুরোপুরি। এখন এটা পুরো খোলায়, স্ক্রুগুলো খুলে নিলে এটা খুলে যায়। আর এখানে আমার মাত্র 1খানায় স্ক্রু ছিল, অনেকে দেখেছি ভেতরে 2-3টে স্ক্রু থাকে, আমার 1খানায় ছিল। তো এই স্ক্রুটাকেও খুলে নিয়েছি আমি, এই স্ক্রু ড্রাইভারটা হেল্প নিয়ে খুলে নিয়েছি। তারপরে এটাকে খুললেই এটাকে আলগা করে তুলে নিলেই এটা থাকে। তারপরে এই বোর্ডটা থাকে। মেনলি এই প্রবলেমটা শুরু হয় হচ্ছে এই যে এখানে যে সুইচ বোর্ডটা থাকে, এই সুইচটায়। তো এই সুইচটা সামান্য জাস্ট স্ক্রু ড্রাইভারের মাথা করে সামান্য একটু কেরোসিন নিন, একটু দিয়ে দিন। এখন দেখুন অন হয়ে গেল, এখন আর কোনো অসুবিধাই নেই। তো আমি এটাকে পুরো অ্যাসেম্বলি করে আবার আটকে তারপর দেখাচ্ছি কাজ করছে কি করছে না। লাগিয়ে ফেলেছি, এটা এবার অন করি। সুন্দর অন হয়েছে। এবার আমি দেখি, বাহ, আচ্ছা উল্টে দিই। আচ্ছা আচ্ছা, তাহলে দেখতেই পাচ্ছ যে এই ডিভাইসটা এখন ঠিক হয়ে গেছে। তো জাস্ট স্ক্রু ড্রাইভারটা আমি কেরোসিনের পাত্রে ডুবিয়েছি, সেখান থেকে যেটুকুনি পড়বে মাথায় করে সেইটুকুনি আমি তেল দিয়েছি। অ্যাকচুয়ালি ওই সুইচটা একটু গন্ডগোল হয়ে যায়, তো একটুখানি কেরোসিন দেওয়ার পর আমি একটু রেখে দিয়েছিলাম 10 মিনিট, তারপরে একদম ওকে কাজ করছে। তো বাড়িতে এরকম ডিভাইস থাকলে যদি সেটা খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাকে ঠিক করে নেবে, আর ঠিক হলো কিনা সেটা অবশ্যই জানাবে কমেন্টে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি ফেসবুকে তুমি দেখে থাকো তাহলে ফেসবুকের পেজটাকে লাইক করতেও ভুলবে না। টাটা, বাই বাই।